হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা আজকে পেয়ারা শরবত খাবো। আমার সিতান্তি প্রতিদিনে কাছে হচ্ছে একা একা খাই, আমাকে দেয় না। আমি যখন কান্না করি তখন আমাকে দেয়। তারপরে আমার বড় আন্টি আমাকে অনেক করে পেয়ারা দেয়। আমার ছোট আন্টি যখন আমাকে পেয়ারা দেয় না তখন বড় ছোট আন্টিকে বকা দেয়। আমাকে অনেক করে পেয়ারা দেয়। আজকে আমি অনেক কান্না করছিলাম, এই জন্য আমার বড় আন্টিকে পেয়ারা জুস বানিয়ে দিবে। আমি ছোট আন্টিকে বড় আন্টিকে দেয় নাই, আমি একা খেয়ে ফেলেছি। ছোট আন্টি আমার কিছু দেয় না, সবকিছু বড় আন্টি দেয়। ছোট আন্টি দান করে। আমি একটা গান বলবো, সবাই হুন্ডা হাতে ধরেন না, বাবে ধরেন না, কান চাকায় বাচ্চা বুঝিয়েন না, জ্বালানা দিয়েন না, দূরে যাবেন না, মরে গেলে আমি খুঁজে পাইবেন না। ওই কালার চান মায়ের না গাইছি, আমার সামনে দাঁত পোকায় খাইছে, এই জন্য পেয়ারা কামড়িয়ে খেতে পারি না, তাই আমি জুস বানিয়ে খাই। অনেক মজা লাগে। আমি ছোট মানুষ, তোমরা পেয়ারা জুস খাইছো? আমারও কথা তোমারও কেমন লাগে তোমরা দেখতে পারো। আমাকে সবাই আদর করে। পেয়ারা ভালো করে কেটে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরা করে বেদনে বিন করার লাগে আর জুস বানাতে হয়, তারপরে খেতে হয়। জুসের মধ্যে চিনি দিতে হয়, জুসের মধ্যে একটু খেতে হয়, লবণ দিতে হয়। জুসের মধ্যে এখন খান লাগে নেবু দিতে অনেক মজা লাগে। লবণ, চিনি, নিবু আর বিন্দায় ভাঙ্গিয়ে তারপরে চুমকে তারপরে এখন বাচ্চা খেতে নাকি হয়, তারে মাকে ডাক দিতে হয়। আমি ছোট মানুষ, এই জন্য ছোট গিলাসে দিচ্ছে। আমি জানি খেতে পারি না। আমার আন্টিরা অনেক বড় গিলাস এনেছে, তারা যাই খেতে পারে। আমি সবসময় পেয়ারা খাই, আর দুপুর বেড়ে পেয়ারা খাই না। আর সবসময় যদি পেয়ারা খাই তাহলে আমার ভিটামিন নাই। আর সবসময় আমার কাপড় চোপড় কিনে দেয়, আর সবসময় আমাকে জুতাই কিনে দেয়, আর সবসময় আমার পাউডার দিয়ে দেয়, আর সবসময় আমাকে পিঠাও খাওয়ায়, ভাতও খাওয়ায়, আর স্কুলও নিয়ে যায়, আর জ্বালানায় গুছিয়ে দিতে হয়, নাকি বেড়া পেয়ারা খেতে না।